আপনি ওকে এত বড় সম্মান করলেন, আপনি ওকে এত বড় তাজিম করলেন, আমরা তো কোনোদিন এরকম দেখি না। ওই মহিলাটাকে ছিল আল্লাহ নবী বলেছিল, হে আমার সাহাবীরা, ওটা হলো আমার দুধমা হালিমাতুস সাবিয়া, ওটা হলো আমার দুধমা হালিমাতুস সাবিয়া, যে আমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছিল। আমি রাসূলুল্লাহ আজকে আমার জমিনে বিছিয়ে আমি ওকে বসিয়েছি, এটা তো সামান্য কিছু ব্যাপার। আমি রাসূলুল্লাহ কখনো মা হালিমাতুস সাবিয়ার ঋণ কখনো শোধ করতে পারবো না। তো আমাকে পান করিয়েছি, তাহলে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাহলে তার সম্মান করব, তার ও হচ্ছে আমার দুধমা। সাহাবারাও দেখে অবাক হয়ে গেল যে সম্মান রাসূল আজকে দেখেছি কাউকে করেন, মহিলাটাকে করলেন। হ্যাঁ, ও হচ্ছে আমার দুধমা, ও আমাকে লালিত পালিত করেছে। আমি রাসূলুল্লাহ এইটা একটা সামান্য আমার শরীরের চামড়াকে আমার হালিমাতুস সাহাবিয়ার জন্য যদি চাদর করে দিই, তথাপিও আমি রাসূল ঋণটা শোধ করতে পারবো না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার শরীর শত্রু বেড়ে গেল, আর আস্তে 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 করে আমার নবী বড় হচ্ছে, হতে হতে আমার রাসূলুল্লাহ বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ বলল, আমার হাবিব তুমি এবার প্রকাশ্য দিনের দাওয়াত, প্রকাশ্য দিনের দাওয়াত। আমার রাসূল প্রকাশ্য দিনের দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে আমার রাসূলুল্লাহ থাকেন নিজের চাচা, আপন চাচা আবু তালেব ছিলেন। কারণ আমার রাসূল যখন মায়ের পেটে বাপকে হারিয়েছে, রাসূলের বয়স যখন 6 বছর, মাকে হারিয়েছে দাদুর কাছে থাকে। আমার রাসূলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন